সিপিআইএম দলকে পার্টি অফিস বন্ধ করে চীন দেশে চলে যাওয়া উচিত বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। আগরতলার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব বললেন, সিপিআইএম দল নিষিদ্ধ নকশাল সংগঠন। সিপিআইএম দলের দেশে কোনো স্থানই নেই, তাই সিপিআইএম দলের নেতাদের পার্টি অফিস বন্ধ করে চীন দেশে চলে যাওয়া উচিত। ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নকশালিজম বুঝেন, সিপিআইএম দল ডুবে যাওয়া সূর্য। সিপিআইএম দলের নেতারা আবুল তাবুল যা পারে তাই বলছে। সিপিআইএম দল দেশ বিরোধী তথ্যকে সাপোর্ট করে, নকশালকে সাপোর্ট করে। সিপিআইএম দলের নেতাদের না ভারতের প্রতি মায়াদয়া আছে না মানুষের প্রতি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হ্যাঁ, ছত্তিশগড়ে নকশালদের উপরে যে এই প্রশাসনের যে ধরনের পদক্ষেপগুলি চলছে এবং তার যে সর্বশেষ অবস্থা সে সম্পর্কে সম্প্রতি আমাদের পার্টির পলিট ব্যুরো থেকে একটা বিজ্ঞপ্তি স্টেটমেন্ট জারি করা হয়েছে। এটা নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রেতে কোনো প্রতিক্রিয়া শাসক দলের তরফ থেকে বা সরকার তরফ থেকে না থাকলেও দেখা যাচ্ছে ত্রিপুরাজ্যের শাসক জোটের কয়েকজন নেতা নানা ধরনের যে ভুল তথ্য, কুৎসা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা ধরনের মন্তব্য তারা করছেন। এবং সর্বশেষ গতকাল কি পরশুদিন ভারতীয় জনতা পার্টি দলের রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়ও অত্যন্ত আপত্তিজনক কিছু মন্তব্য তিনি করেছেন। আমি ত্রিপুরাজ্যের জনগণের জ্ঞাতার্থে তাদের উদ্দেশ্যই তো হলো ত্রিপুরাজ্যের জনগণকে বিভ্রান্ত করা। আমাদের জাতীয় স্তর থেকে, দিল্লি থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় স্তর থেকে এই বিবৃতির কোনো কাউন্টার করা হয়নি, ভারত সরকারের তরফ থেকে বা ছত্তিশগড় সরকার তরফ থেকেও। খুব বুঝেন কি উনি নকশালিজম বুঝেন? ওনার পার্টি সেন্ট্রাল পার্টি নকশালরা ব্যান, ভারতবর্ষের মধ্যে ব্যান। তার জন্য পলিট ব্যুরো তার জন্য শোক প্রকাশ করছে। অন্যায় করেছে ভারত সরকার, তাদেরকে উচিত, তাদের সঙ্গে গণতান্ত্রিক ব্যবহার করা উচিত ছিল। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা ভারত বিরোধী। আর নকশালীদের উপরে ওয়েস্টবেঙ্গলে কী করেছিল, ত্রিপুরাতেও নকশালীদের উপর কী করেছিল এই সরকার থাকাকালীন? এরাই তো ব্যান করেছিল, এরাই তো বন্ধ করেছিল। এদের কথা বলতে লাভ নেই। এরা ডুবতা হওয়া সুরজ, আবল তাবল যা আছে তাই বলবে। তার জন্য যারা নকশালকে সাপোর্ট করে, দেশ বিরোধী তত্ত্বকে সাপোর্ট করে, যারা পুশব্যাক করলে ভারতে অবৈধ তরিকে ঢুকবে, তার মধ্যে জাতিগত লাগে যে এরা মুসলমান, তার জন্য তাদেরকে পুশব্যাক করা হয়েছে। আরে আমার দেশের মধ্যে অবৈধভাবে আসবে, আমাদের ভারতীয় নাগরিক যখন আমেরিকাতে চলে গিয়েছিল যেভাবে হোক, তাদেরকে শিকল পরিয়ে আমেরিকান সরকার ভারতবর্ষে ফেরত পাঠিয়েছে। তখন এরা যেত আমেরিকাকে আন্দোলন করে আসতো, আমাদের দেশের নাগরিককে এইভাবে পাঠানো হয়েছে। তো এদের কোনো ভারতবর্ষের প্রতি মায়া দেওয়া আছে, মানুষের প্রতি মানুষ দেওয়া আছে। এরা চলছে, যত বেশি বরবাদ করা যায় তত বেশি এদেরকে আরাম। এই মানসিকতা নিয়ে এরা কাজকর্ম করে। এদেরকে মানুষ চেনে, এদেরকে মানুষ 2018-তে তার জন্যই বিদায় করেছিল, যে 35টা বছরের শাসন করেছিল, তার পরিণতি কী মানুষও জানে। সংক্ষেপে যে আমি বলছি ঘটনাটা কি, ছত্তিশগড়ে বিগত কয়েক দশক ধরে এই নকশালপন্থীদের উপদ্রব, জনজীবন অতিষ্ঠ, এবং তাদের এই নকশালপন্থীদের এই হামলা হুজ্জুতির প্রথম শিকার হলো আমরা বামপন্থীরা। সেখানে আমাদের ছোট্ট শক্তি, অতি ক্ষুদ্র শক্তি আমাদের,
কিন্তু অন্য শক্তিগুলো সেরকমভাবে তারা তাদের তরফ থেকে কোনো ধরনের বাধা তারা পায়নি। তো একবার কোনো অপশক্তিকে, যারা সন্ত্রাসের উপর ভর করে যারা টিকে থাকতে চায়, কোনো তরফ থেকে তারা যদি সেরকম এই সাহস পায়, সেরকম পৃষ্ঠপোষকতা পায়, তারা থামতে পারে না। এটা ছত্তিশগড় কেন, আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে আমরা এই ত্রিপুরাজ্যে দেখেছি, মণিপুরে এখনও আমরা দেখছি, নাগাল্যান্ডে দেখছি। যাই হোক, ঘটনা কি, যে ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব এখন সাধু সাজছেন। আমি একটা ঘটনা বলি, সম্ভবত 2001 কি 2 ইংরাজি, ছত্তিশগড়ে তখন অজিত যোগীর সরকার, নকশাল, কংগ্রেসকে এবার হারাতে হবে এবং বিজেপিকে আনতে হবে। আমরা বলছি, তোমরা তো নিজেদেরকে দাবি করো বামপন্থী, কেন তোমরা বিজেপিকে আনবে, একটা সাম্প্রদায়িক দলকে? এই হলো একটা টুকরো ছবি আমি বললাম। তারপর পরবর্তী সময়েতে একটা ঘটনা ঘটেছে, কংগ্রেস তখন বিরোধী দল, অজিত যোগী দলকে তখন এই কংগ্রেস দল সরকারকে তখন হারিয়ে দিয়েছে, বিজেপি আসলো। বিজেপি দুর্নীতির বিরুদ্ধে, স্বাভাবিক কংগ্রেস সেখানে বড় দল, তারা একবার পদযাত্রা করছিল। এই কংগ্রেস দলের এন্টায়ার নেতৃত্বকে এই নকশালরা গুলি করে মেরে ফেলে, প্রায় ডজন খানেক, একদম শীর্ষস্থানীয় নেতৃত্ব। পত্রপত্রিকাতে উঠেছে, এগুলো লুকোনোর কোনো সুযোগ নেই। কারা মদত দিয়েছে? তৎকালীন ছত্তিশগড়ের সরকার। চোর আজকে সাধু। এখন বিজেপির সরকার, স্বাভাবিক, একবার এইভাবে দত্তকে বোতল থেকে বের করেছে, সে দত্তকে আর বোতলে ঢুকানো যাচ্ছে না। তারা এখন তাদের মাথা ব্যথা, তাদের দমন করতে হবে। নকশালপন্থী, উগ্রপন্থী, সন্ত্রাসবাদীদের দমন করার প্রশ্নে সিপিআইএম কেন, কোনো দেশপ্রেমিক গণতান্ত্রিক ব্যক্তি বা নকশাল, সিপিএম তো নিষিদ্ধ সংগঠন, নকশাল নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ সংগঠনের পক্ষে কথা বলে ডেমোক্রেসিতে সিপিএমের কোনো স্থানই নেই। এদেরকে তো যদি লজ্জা থাকে, এদেরকে পার্টি বুটি অফিস বন্ধ করে এদেরকে চীনে চলে যাওয়া উচিত। এদের কোনো স্থান নাই ত্রিপুরাতে, এদেরকে বের করে দেওয়া। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।